সালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি মুবারক। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম সহজে মোটরসাইকেল চালাতে পারেন। যারা মোটরসাইকেল শিখতে চাইতেছেন তো তাদের জন্য আমার এই ভিডিওটা। পুরোটা ভিডিও যদি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি মোটরসাইকেল চালানো শিখতে পারবেন। আপনি মোটরসাইকেল চালানোর জন্য মোটরসাইকেলে বসতে হবে। বসার পর এই যে চাবি দেওয়া আছে, এই চাবিটা দিয়ে গাড়িটাকে অন করতে হবে। তো এটা হচ্ছে এন এন হচ্ছে নিউট্রালের চিহ্ন। তো এই নিউট্রালের চিহ্ন এসে গেছে, মানে আপনার গাড়ির গিয়ার নিউট্রাল আছে। এখন আপনার গাড়িকে স্টার্ট দিতে হবে। স্টার্ট দেওয়ার জন্য এই যেখানে আছে ক্লাস, এটা হচ্ছে ক্লাস। বাম হাতের মধ্যে থাকবে এই ক্লাস। তো এই লিভারটার মধ্যে এভাবে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এই যেখানে আছে সেলফ বাটন, ক্লাস করার পর সেলফ বাটনটার মধ্যে এইভাবে টিপ দিতে হবে। এই টিপ দিলে কিন্তু এই যে গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে। সেলফ বাটনটার মধ্যে টিপ দিয়ে কিন্তু গাড়িটা স্টার্ট করতে হবে। এখন কিন্তু গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো স্টার্ট করার জন্য ক্লাসের মধ্যে ধরতে হবে, ধরার পর সেলফের এই সুইচটার মধ্যে টিপ দিতে হবে। টিপ দিলে কিন্তু গাড়ি স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হওয়ার পর যা করতে হবে মনে রাখতে হবে, গাড়ি স্টার্ট করার পর 1 নাম্বার কাজই হবে সেটা হচ্ছে ক্লাস করা। 1 নাম্বার কাজ হবে সেটা ক্লাস করা। ক্লাস করার পর 2 নাম্বার কাজ হচ্ছে এই যে গিয়ার। এখানে পায়ের মধ্যে থাকবে গিয়ার। তো এই গিয়ারটাকে আমি ফেলবো, 1 নাম্বার গিয়ার ইউজ করব। এই যে আমার গিয়ার লাগানো হয়ে গেছে। এখন আমি কিন্তু গাড়ি গিয়ার লাগিয়ে ফেলছি। এখন আমার এটা হচ্ছে ক্লাস। আমি ক্লাস কিন্তু ধরে রাখছি। যদি আমি ক্লাস ছেড়ে দিই তাহলে কিন্তু গাড়িটা আগে বাইরে যাবে। তো ক্লাস কিন্তু আমি যদি আটকা ছেড়ে দিই তাহলে কিন্তু স্টার্ট অফ হয়ে যাবে। জোরে ছাড়া যাবে না, একদম আস্তে আস্তে ছাড়তে হবে। ক্লাস যখন ছাড়বো তখন কিন্তু আমার সাথে সাথে হালকা একটু পিক আপ দিতে হবে। পিক আপ যখন দিব, দিয়ে হালকা করে পিক আপ ধরবো এবং ক্লাসটাকে আস্তে আস্তে করে ছাড়বো, তাহলে কিন্তু গাড়িটা আমার সামনের দিকে চলে যাবে। তো দেখুন, আমি ক্লাসটাকে হালকা করে ছাড়বো আর পিক আপটা হালকা দিব, তাহলে গাড়িটা আস্তে আস্তে আগে বেড়ে যাবে, স্টার্ট অফ হইব না। আর যদি আমি ক্লাসটাকে জোরে ছেড়ে দিই তাহলে কিন্তু গাড়ি স্টার্ট অফ হয়ে যাবে। এই জন্য কি করতে হবে, আমার ক্লাসটাকে আস্তে করে ছাড়তে হবে এবং পিক আপটাকে হালকা করে দিতে হবে। হালকা, একদম হালকা করে পিক আপটাকে মোর্চা দিতে হবে আর ক্লাসটাকে আস্তে আস্তে ছাড়তে হবে, তাহলে কিন্তু গাড়িটা আগে বেড়ে যাবে। এখন আমি ক্লাসটাকে আস্তে করে ছাড়বো এবং পিক আপটা দিব, দিয়ে গাড়িটাকে আমি রানিং করব। তো দেখুন কিভাবে রানিং করতে হয়। ক্লাসটাকে আস্তে করে ছাড়বো। এই যে আমি ক্লাসটাকে ছাড়লাম, এই পিক আপ দিলাম হালকা হালকা, আমার গাড়ি কিন্তু রানিং হয়ে গেছে। আবার আমি যখন গাড়ি ব্রেক করব তখন আমার ক্লাসটাকে আবার পুরো ফুল ধুইরে নিব। ধুইরে কি করব, ব্রেক করব। এই যে ডান হাতের মধ্যে এটা হচ্ছে ব্রেক আর এটা হচ্ছে বাম হাতের, এটা হচ্ছে ক্লাস। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা গাড়ি, যত ধরনের মোটরসাইকেল আছে প্রত্যেকটা গাড়ির মধ্যে বাম হাতের এই লিভারটা হচ্ছে ক্লাস এবং ডান হাতের এই লিভারটা হচ্ছে ব্রেক। খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে সামনের ব্রেক। তো আপনি যখন ক্লাসটা ছেড়ে গাড়িটাকে রানিং করবেন, রানিং করার পর আবার যখন ব্রেক করার প্রয়োজন লাগবে তখন আপনি ক্লাসটাকে আবার ফুল ধইরা ফেলবেন, ধইরা হালকা করে ব্রেক ধরবেন, আবার ক্লাস আস্তে আস্তে ছাড়বেন, তাহলে কিন্তু গাড়ি রানিং হয়ে যাবে। তো দেখুন আমার গাড়িটা এখন রানিং করতেছে। এই যে ক্লাস আস্তে করে ছাড়ছি, এই যে আস্তে করে ছাড়ছি, এই যে আবার ব্রেক ধরবো, এই যে আমি ক্লাস করে ব্রেক ধরলাম। তো যেভাবে আমি দেখাইছি, যেভাবে বলছি, যদি এইভাবে করেন তাহলে ইনশাল্লাহ আপনি গাড়িতে বসে স্টার্ট দেওয়ার পর আপনি গাড়ি নিজে চালাইতে পারবেন। মোটরসাইকেল চালানো একদম ইজি, জাস্ট একটু চেষ্টা করতে হবে কি, গাড়িটাকে স্টার্ট দেওয়ার পর 1 নাম্বার ক্লাস করবেন, ক্লাস করার পর 2 নাম্বার গিয়ার ফালাবেন, গিয়ার ফালানোর পর তারপর যে কাজ করতে হবে সেটা হচ্ছে ক্লাসটাকে আস্তে আস্তে করে ছাড়তে হবে এবং হালকা করে পিক আপ দিতে হবে, তাহলে কিন্তু আপনার গাড়িটা রানিং হয়ে যাবে। তখন যখন আবার আপনি ব্রেক করবেন তখন আবার ক্লাসকে পুরো ফুল ক্লাসকে আবার পুরো ফুল ধরে ফেলবেন এবং হালকা করে ব্রেক ধরবেন, তাহলে কিন্তু গাড়ি দাঁড়ায় যাবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে যে যেখান থেকে দেখেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। রাখি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।